হ্যালো রফিক সাহেব, আমার মিটিংটি একটু রিশিডিউল করুন। আমি এখন ঢাকায় মুভ করছি। কিন্তু স্যার হঠাৎ করে ঢাকায় যাচ্ছেন কেন? বিশেষ কোনো প্রয়োজনে? দিন তারিখ খেয়াল থাকলে এই কথা আপনি বলতেন না। গত এক যুগ ধরে এদিন আমি ঢাকায় থাকি, সেটা নিশ্চয় আপনি ভুলে যাননি। স্যার গাড়ি রেডি। ওকে, আমি আসতেছি। ওকে স্যার। ঠিক আছে রফিক সাহেব, আশা করি আপনি সব কিছু সামলে নেবেন। ওকে স্যার, আমি সবকিছু সামলে নিব। শহীদ আব্দুল্লাহ সাফিদ রাহি, আমার বন্ধু, আমার রাহবার। এই পুরনো ডায়েরিটাই রাহির শেষ স্মৃতি, শেষ দিনগুলোর দিনলিপি। তাই এটাকে আমি সবসময় সঙ্গে রাখি। সেবার আমরা ঢাকায় এসেছিলাম এক উত্তপ্ত অস্থির সময়ে, চারদিকে ভয় আর অনিশ্চয়তা। তবুও আমরা বের হয়েছিলাম নবী প্রেমের নাজরানায় সামিল হতে। শাহাদাতের স্বপ্নে বেঁচে থাকা রাহির কথাগুলো আজও স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে। বিশেষ করে শেষ সময়টা আমি কখনো ভুলতে পারি না। কিরে তুই এখানে, আর আমি তোরে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াইলাম। ফিতনার জামানায় পাঠাগারই সবচেয়ে নিরাপদ আশ্রয়। কি হয়েছে তোর, মন খারাপ নাকি? বন্ধু, যা হচ্ছে না তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি হয়েছে, কোন ব্যাপার? এই যে শাহবাগে যা চলছে, ওরা নবীর নামে কটূক্তি করছে, ব্লগে অশালীন বক্তব্য দিচ্ছে। এসব কি কোনোভাবেই মেনে নেওয়া যায় বল? আসলেই বন্ধু, সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু নবীজির অপমান এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা সচেতন মুসলমানরাও এই ব্যাপারে একদম উদাসীন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত, কিন্তু আমরা কি তা করছি? আর এটাই এই মুহূর্তে ইমানের দাবি। যে পরিমাণ হানাহানি আর হতাহত হচ্ছে, আমার তো প্রচুর ভয় হচ্ছে। ভয়ের কিছু নাই। শাহাদাতই মুমিনের চূড়ান্ত লক্ষ্য। মনে শাহাদাতের তামান্না রাখ, দেখবি ভয় লাগবে না। তাহলে আমরা কখন বের হচ্ছি? দেরি করা যাবে না। কালকে সারা দেশ থেকে সবাই শাপলা চত্বরে আসছে, আমাদেরকে আজকে রাতেই বের হতে হবে। স্যার চলে এসেছি। বিদায় বিপ্লবী সবুজ পাখি, জান্নাতে তুমি ঘুমাও নীরব। বিদায় বিপ্লবী সবুজ পাখি, জান্নাতে তুমি ঘুমাও নীরব। বিদায় বিপ্লবী সবুজ পাখি, জান্নাতে তুমি ঘুমাও নীরব। বিদায় যোদ্ধা, লাল সবুজের স্বপ্ন, আকাশে ওড়ো তুমি হয়ে অমর।